যার কথা ধারা কোন লোক হিদায়াতপ্রাপ্ত হলো বা হিদায়াতপ্রাপ্ত হয়, ওই দাওয়াতকারীর জন্য কাজটি হবে দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় বস্তু অপেক্ষায় অতি উত্তম আমল, এবং দাওয়াতকারীর আমল নামায় হিদায়াত প্রাপ্তি ব্যক্তি সমপরিমাণ নেকি লিখা হবে এবং তা কিয়ামত পর্যন্ত লিখা হতেই থাকবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার সকল লাভিয়ার ভিউয়ার্স ভাইয়া এবং আপুরা, ছোট বড় সবাই যারাই দেখো সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে। এই তো ভিউয়ার্স, সকাল সকাল নাস্তা করে নিয়েছি। আর আজকে কিন্তু পরোটা, ডাল আর হচ্ছে নাড়ু, আর বর খাবে সিঙ্গারা আর হচ্ছে তোমার সস দিয়ে সিঙ্গারাটা সে খাবে আর কি। আর এই তো আমরা কিন্তু সকালে খেয়ে নিচ্ছি। আর বেশিরভাগ যেহেতু গ্যাস থাকে না, অনেক সময় উঠতে দেরি হয় বা 7টার পরে তো বললাম গ্যাস থাকে না, যার কারণে কিন্তু বেশিরভাগ রেডিমেড বা কেনা খাবারটাই আমার খেয়ে নিতে হয়। আর এই তো দেখো আমি কিন্তু খাবার দাবার শেষ করে আমি আমার কাজে ধরগড় করে চলে এসেছি। আজ মানে সকালে নাস্তা আর দুপুরে বিকালে সব কিছু শেষ করে আমি কিন্তু এখানে আসছি আমার কিছু ফার্নিচার ক্লিন আউট করব। অনেক দিন দেখো অনেক ডাস্ট পড়ছে, একটু কিন্তু হাতে ধরিয়েও দেখিয়ে দিয়েছি, দেখো কত ধুলা। আমি কিন্তু কিছুদিন পর পর করি, কিন্তু ডিপ ক্লিনটা অনেক দিন পর পর মান্থলি একবারই করা হয়। এই দেখো মাকড়সার আর হচ্ছে ধুলা বালিতে একদম ডাস্ট অনেক জমে গেছে। আর এই জন্য আমি চাইতেছিলাম এটা ডিপ ক্লিন করি। আর পার্ট বাই পার্ট সব কিছু একটু একটু করে গুছিয়ে নিলে নিজের ঘরটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। দেখবা পরিপাটি ঘর কিন্তু চোখের একটা প্রশান্তি। আর রান্নাঘরে যখন যাবা, কিচেনটা যখন গুছানো থাকে, অন্যরকম একটা অনুভূতি লাগে, মনে হচ্ছে আজকে কোনো কাজই নাই, আজ আমার ছুটি। ওই যে একটা কথাই আছে না, ছুটির দিনটা কিন্তু গৃহিণীরা সবাই কাম্য করে, কিন্তু ছুটি বলতে কি আমাদের জীবনে কিছু আছে? নাই, কোনো কিছুই নাই। কারণ কি, ওই যে ছুটি নিজে যখন বলবো যে হ্যাঁ আজকে আমি কাজ শেষ করে ফেলেছি আগে আগে, সো আমি এখন 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিব, এটাই হচ্ছে আমার লাইফে বা আমার দিনের জন্য আজকে ছুটি। এই তো ভিউয়ার্স, কথা বলতে বলতে কিন্তু দেখো আমি আমার টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। আর আরেকটা কথা অবশ্যই বলবো, যারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে, আর না হয়তো এটা চান্সটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কারণ দেখা যায় কি কমেন্টস অনুযায়ী আমার লাইক আসে না, আর লাইক দিতে তো তেমন একটা কষ্ট হয় না। যাই হোক, সবাই কাজটা অবশ্যই কমপ্লিট করে নিবে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো অবশ্যই আমাকে জানিয়ে দিবে। শুরুতে কিন্তু কিছু হার্ড কথা বলে নিয়েছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আর আমি জানি আমার সকল লাভ ভিউয়ার্সরা কখনো রাগ করে না, কারণ এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই শুধু ভালোবাসতেই জানে, অভিমান আর রাগ করতে শিখে নেই। এই জন্যই তো নিঃস্বার্থভাবে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ কখনো কোথাও ঠেকায় না বা আটকিয়ে দেয় না, তাদের কোনো না কোনো ওয়ে করে দেয়। আর আরেকটা কথা বন্ধুরা, যে কথাটা বলতে চাচ্ছিলাম বা আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটাই কিন্তু হচ্ছে এটা দুঃখ বা সুখ। সুখ দুঃখটা ওই যে বললাম না, সুখটা কিন্তু 1 কাপ চায়ের মধ্যেই পাওয়া যায়। সুখটা কিন্তু তোমার হাজব্যান্ডের সাথে বসিয়ে 1 মিনিট বা 2টা 5টা মিনিট সময় স্পেন্ড করাটার মধ্যেও পাওয়া যায়। সুখ কিন্তু সব ফ্যামিলি মিলে একসাথে আড্ডা দেওয়ার মাঝেও পাওয়া যায়। সুখ খুঁজলে কিন্তু সুখের কোনো শেষ নাই। আর সবসময় নিজেকে সুখী ভাবলে এটা হচ্ছে সবচেয়ে বড় সুখ। আমার মতো কেউ সুখী নেই। কখনো আপসেট হওয়া যাবে না, কখনো ভেঙে পড়া যাবে না, কখনো মোটিভেট হয়ে সবসময় আর কি নিজেকে ডিপ্রেস করা যাবে না। মোটিভেট হয়ে অবশ্যই এক্সচেঞ্জ করে লাইফটাকে একটু সুন্দরভাবে লিডিং করার একটা প্রসেস বা তৈরি করে নিতে হবে। আমি যেভাবে করে থাকি, বিশ্বাস করো, আমি যখন আমার পুরনো ভিডিওতে যাই তখন একটাই মানে ফার্স্ট ব্লগ যেটা ছিল, সেটা আমি সবসময় যখন ডিমোটিভেট হয়ে যাই তখন ওই কথাটা শুনি। আমার কাছে খুব ভালো লাগে আসলে, যে আমি ফার্স্ট ব্লগ হিসাবে ছোট ছোট করে মানে আটকিয়ে গেছি অনেক কথা, সুন্দর করে এত এক্সপ্লেন করতে পারি নাই, কিন্তু আসলে এত সুন্দর করে যে কথাগুলি আমি এখানে মানে সাজায় বলছিলাম বা বলতে পারছিলাম, যেটা শুনলে আমি আসলে নিজেকে একটু মোটিভেট করতে পারি যে শুরুর জার্নিটা যদি আমার এরকম থাকে, তাহলে কেন মাঝপথে এসে আমার জার্নিটা আটকে যাবে বা বন্ধ হয়ে যাবে বা আমি এখান থেকে বের হয়ে যাব, এমন কোনো চিন্তাভাবনা কখনোই করব না। কারণ দুঃখ আর বিপদের সময়টা কিন্তু অনেক বড় হয়ে থাকে, দীর্ঘ হয় যেটাকে বলে। দুঃখের সময় বা দুঃখের রাত দেখবা কাটে না, বিপদের রাত কিন্তু কাটতেই চায় না। কখন সকাল হবে, কখন আলো ফুটবে। অবশ্যই সবার জীবনে সকাল আসবে, সূর্য উঠবে এবং আলোয় আলোকিত হয়ে যাবে, আমি দোয়া করি। আর সবাই কিন্তু বিপদটাকে কাটিয়ে ওঠার মোটিভেট রাখতে হবে নিজেকে, ভেঙে পড়লে চলবে না। সবসময় নিজেকে এমনভাবে গড়তে হবে বা গড়ে নিতে হবে, তোমার এই ভাঙা পড়ার থেকে যখন গড়ে উঠবে তখন সে দেখে যেন তোমাকে বাহাবা দিয়ে বলে এই তো তুমি পেরেছো। কারণ কি, তোমার ভিতরে সাহস ছিল। সাহস কিন্তু কেউ কাউকে দেয় না, আর সাহস নিজেকেই জোগাড় করে নিতে হবে, কিছু না কিছু ভেবে, কিছু না কিছু চিন্তা করে। আর অনেকেই দেখবা কি মানে ডিমোটিভেট, কোনো একটা বিপদ আসলেই সবাই হতাশ করে দেয়, আর ওইভাবে হবে ওইভাবে হবে, মানে আরও তোমাকে করে দিবে। কিন্তু না, কে কি বললো কখনো ওই কথা ভাববা না বা নেগেটিভ কখনোই চিন্তা করবা না, তুমি সবসময় পজিটিভ
চিন্তা করবা। আর তোমার ক্ষেত্রে কোনটা পজিটিভ, একটা কাজ করতে গেলে দেখবা সবাই ভাববে কি, যে বলবে কি এই কাজটা এখানে যাও না, এভাবে করলে কিন্তু এভাবে মানুষ খারাপ বলবো, বা এই কাজটা এভাবে দেখো। আমরা স্বাভাবিক, আমরা যে ইউটিউব প্ল্যাটফর্ম, এটা কিন্তু সবাই ভালো চোখে এখনও নেয় না। বিশেষ করে গৃহিণীদের, যেমন একসাথে অ্যাডজাস্ট ফ্যামিলিতে থাকলে শ্বশুর শাশুড়িরা ভালো দেখে না, আবার হচ্ছে আশেপাশের প্রতিবেশীও ভালো দেখে না, অনেক সময় হাজব্যান্ডও এটাকে ভালো সাপোর্ট দেয় না। কারণ কি, সবাই ওই যে নেগেটিভ ভাবে। কিন্তু তুমি আজ কিছু ভালো করে দেখাও, আজকে তুমি সাকসেস লাইফটা নিয়ে এসো, কিছু আর্ন করো, তোমার একটা লাইফটাকে নিজের মতো করে ইস্টাবলিশ করে নিজের পায়ে দাঁড়াও, তখন কিন্তু দেখবা বাহিরের মানুষ যে তোমাকে দেখতে পারতো না, যে তোমাকে ছায়া মারাতে চায় না, প্লাস হচ্ছে যে তোমাকে মনে করো শ্বশুর শাশুড়ি বলো, হাজব্যান্ড বলো, সবাই তোমাকে মাথায় নিয়ে নাচবে। কেন? তোমার সাকসেস, তোমার ওই যে ঘুরে দাঁড়ার গল্পটার পিছনে কিন্তু ইতিহাস কেউই দেখবে না। কিন্তু এই যে তুমি শ্রম করে, এই যে কষ্ট করে এই দূর আসছো, কিভাবে আসছো? নিজেকে মোটিভেট করেই তো আসছো। সো বিপদটা কিন্তু ক্ষণিকের হয়, কিছু সময়ের জন্য হয়, সুখটাই বেশি থাকে, কিন্তু আমরা সুখটাকে সুখভাবে গ্রহণ করি না। পুরো সময়টাকে দুঃখ আর ডিপ্রেস হয়ে যদি থাকি, তাহলে লাইফটা আসলে হেল হয়ে যাব। আর সেই লাইফের কিন্তু কোনো ভ্যালু থাকে না, তখন জীবনটা বাঁচাই বৃথা। তখন শুধু বাজে চিন্তা ভাবনা কাজ করবে, আস্তে আস্তে মানে ইটাই হয়ে যাবে। মানে আমি বোঝায় বলতে পারবো না। আমি সবসময়, আমি যখন ওই যে বললাম না, ডিমোটিভেট হয়ে যাই, লাইফটাকে একদম হয়ে যায়, এমন একটা প্রসেসিংয়ে আসি, মানে এখনই যেহেতু আমার একটু প্রবলেম, তো আমি সবসময় নিজেকে এমনভাবে মোটিভেট করি। আর তোমাদের এই প্ল্যাটফর্মে আসলে, সবার মেসেজগুলি পড়লে, এত সুন্দর সুন্দর মেসেজ, এত ভালোবাসা যখন আমি দেখি, বিশ্বাস করো মনটা ভরে যায়। মোবাইলটা হাতে নেওয়ার আগেই আমি কিন্তু সবার মেসেজগুলি পড়ি, আবার কাজের উৎসাহ জাগাই। আর সব সময় ভাবি আমি কোন ধরনের মানে কাজ করব, কিভাবে কথা বলবো, আমার লাভিয়ার ভিয়ার্সরা, ভাইয়ারা, আপুরা আমার কথাগুলি শুনবে, কার কাছে কতটুকু মন থেকে জায়গা করে নিতে পারবো, এই সব চিন্তাভাবনায় ব্যস্ত থাকি। যার কারণে কিন্তু আমি ডিমোটিভেট হই না। আর এত কাজ করতেছি, এত কাজ করার মধ্যেও একটা কারণ আছে, দেখবা কিছু কিছু নিয়ে জিনিস ব্যস্ত থাকলে, আর কিছু কিছু জিনিস নিয়ে নিজেকে জড়িয়ে রাখলে, সেখানে কিন্তু তোমার টেন্স কাজ করে না, খারাপ কোনো চিন্তা আসে না। তখন তোমার শুধু একটাই চিন্তা থাকে, আমার এই কাজের পর এই কাজ করতে হবে, আমাকে এটা ওদের মাঝে সাবমিট করতে হবে, আমার কথাগুলি ওদের মাঝে শেয়ার করতে হবে। খুব ভালো লাগে, বিশ্বাস করো আমার কাছে এই জিনিসটাই বেশি ভালো লাগে। আর এই প্ল্যাটফর্মে আমি যে কাজ করি, সবসময় আমি তোমাদের বলি, সব এই কাজগুলি কিন্তু সব আমার আমার নিজের জন্য আমি কাজ করতেছি, আমি কিন্তু কারোর জন্য কাজ করতেছি না। আর যেহেতু আমি আমার কাজগুলি করে আমার ঘরটাকে পরিপাটি করে রাখতেছি, আমি আমার নিজেকে সময়ে ডিপ্রেস থেকে বের করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই অবসর যতটুকু সময় পাবা, জিগিরে আচ্ছন্ন থাকবা, নামাজ পড়ে নিবা, প্লাস হচ্ছে আল্লাহ ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার কিন্তু কেউ নেই, সেই তোমাকে সঠিক উদ্দেশ্য এবং সঠিক পথ খুঁজে দিবে। আর আমি কিন্তু এই যে কথা বলতে বলতে আমি আমার সব ক্লিনজিংয়ের প্রসেস একটু একটু করে দেখিয়ে দিয়েছি। আর এই যে রুটি বানাইতে আইছিলাম, আইসা দেখি দেখো ছেলে কি ওই ভালো রুটি বানাইতে পারো, আমার বলতেছে আম্মাম তুমি রুটি বানাইতে পারবে না, দাও আমি ভাজি। কি আর করবো বলো, ওর কারণে যে একবারে মনটা মানে মানে নষ্ট হয়ে গেছে। রুটি কি বানাবো, তুমি তো সব আরও নোংরা করে দিছো। যতটুকু গুছায় কাজ করতে চাই, কাজের পরিমাণটা একটু বাড়িয়ে দেয়। এই যে পরোটা, গরম গরম পরোটা আর শুটকি ভর্তা, খাইতে যে টেস্ট, বিশ্বাস করো মুখে দিলেই একটা অসাধারণ একটা গ্রান, গন্ধ, স্বাদ, আমাজিং। কি জিভে জ্বলাইতেছে নাকি? আনতে দাও, আমি কিন্তু তোমাদের এভাবে লোভ লোভ দেখায় 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 খাবো, দিব না কিন্তু কাউরেই। এই যে কিন্তু কাউকে দিতে যাচ্ছি, দেখো এই যে আমার পাশের প্রতিবেশী, যেহেতু সে প্রেগনেন্সির মধ্যে, বললাম এখন 7 মান্থ মেবি রানিং, তো আমি যাই কিছু করি না কেন, বাহির থেকে আনি, ঘর থেকে যাই, মানে একটু একটু করে তাকে দেওয়ার চেষ্টা করি। কারণ এই সময় নিজের খাবার থেকে অন্যের খাবারটা আর অন্যের খাবারের সুঘ্রাণটা কিন্তু বেশি আসে, আর খাইতেও কিন্তু বেশি টেস্ট লাগে। আর আমার মতো যারা সোসা আছে, তারা তো আর একটু বেশি করে খাইতে চাইবে, বুঝো না? আমি কারো খাবারের গ্রান পাইলেই বড়রে ফোন দেই, আমার না আজকে এই জিনিসটা খাইতে মন চাই নাই, তো বলে আবদুল্লাহ এই জিনিসটা খাইবো, তখন আমার বর বুঝে, যে বলে কোন সোসায় খাইবো, এটা কিন্তু আমি বুঝেই গেছি যে ছেলে খাইবো না ছেলের মাই খাইবো। কি বলবো, এই তো অনেক কথা বলে নিয়েছি। আবার দেখো একটু কথা, অনেক কঠিন কঠিন কথা বলতে বলতে কিন্তু একটু হেসেও নিলাম, মনটা একদম ভালো না, তারপর কিন্তু এই যে হাসতেছি, তোমাদের সাথে গল্প করতেছি, কথা বলতেছি, এই এতটুকু সময় আমার কে দিত বলো? আমি কিন্তু তোমাদের দেখতেছি না, না দেখে এত ভালোবাসি, আর দেখলে ভালোবাসার পরিমাণটা কত হইব বিশ্বাস করতে পারবে না কেউ। আসলে এই অদৃশ্যমান ভালোবাসায় আমরা আটকে আছি, এক একজন এক একজনের সাথে। আমি আমার ওই কাজগুলি শেষ করে দেন আমি কিন্তু এই যে আমার এই ছোট্ট মিনি ওয়ার্ড্রোবটা, এখানে 2 ছেলের কাপড় চোপড় রাখি। আর এটাকেও আমি একটা শুকনো, দেখো ন্যাকড়া বা তেনা দিয়ে, বা আমার ছেলের একটা প্যান্ট ছিল অকেজো, এটা দিয়ে কাজ করি। আমি কখনো কিচেন টাওয়াল কিনি না, আমি সবসময় ওয়েটলেস যে জিনিসগুলি থাকে সেটা দিয়ে ঘরে কাজে লাগিয়ে দেই। আর এই যে দেখো সুন্দর করে শুকনা ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে যদি যখন এই ফার্নিচারগুলি মোছা হয়, অনেক সুন্দর ক্লিন হয়। কিন্তু পানি দিয়ে মুছলে কিন্তু ওটা আস্তে আস্তে কালো হয়ে যায়, কাঠটা নষ্ট হয়ে যায়।
এই দেখো আমি এটা কমপ্লিট করে নিয়েছি। আর ছেলের খেলনার কথা কি বলবো, দেখো খেলনা দিয়ে সব ঘর এখানে সেখানে সব জায়গায় একটা না একটা পড়েই থাকবো। ফ্রিজে গেলেও খেলনা পাই, ওয়াশরুমে গেলে খেলনা পাই, পাকের ঘরে গেলে খেলনা পাই, তারপর হচ্ছে কি বলবো, ঘুমাইতে গেলেও বালিশের নিচে কাপড়ের নিচে খেলনা রেখে দেয়। আর এই যে আমি এখন এই ছোট্ট আমার এই টেবিলটাকেও ক্লিন করে নিব। এটা গত 2-1 দিন ধরে আসলে ক্লিন করা হইতেছিল না। যাই হোক, এই পর্যন্ত যারা যারা আমার সাথে আমার সকল লাভের ভিউয়ার্সরা এখনও জয়েন হয়ে আসো, অবশ্যই যারা নতুন বন্ধু আসবে বা থেকে যাবে, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে বা আমার কথায় তোমরা যদি একটু হলো পছন্দ করো বা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসা আর এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিওকে আরও বেশি মোটিভেট করতে সাহায্য করে আর নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহ জাগায়। যাই হোক ভিউয়ার্স, সবাইকে আবারও বলছি, কেউ ডিমোটিভেট হবে না, সবাই নিজেকে স্ট্রং করে এগিয়ে যাবে। হাঁটতে হাঁটতে চলতে চলতেই কিন্তু তুমি একজনের দেখা পাবে। একা পথেই চলা শিখো না, এই একা পথে চলতে চলতেই দেখবা 1 জন 2 জন 5 জন হয়ে যাবে। কখনো কিন্তু তোমার পথে কেউ তোমার সাথে একসাথে হাত বা তাল মিলিয়ে চলবে না, এটাই মনে রাখবা।